শেষ আছে বলো, এই সমস্যা ওই সমস্যা, পরীক্ষার সমস্যা, চাকরির সমস্যা, আজকে অসুস্থ, কালকে বাবা অসুস্থ, তারপরে মা অসুস্থ, বাচ্চা অসুস্থ, এই সেই হাজারো সমস্যা। তো রমজান মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন দোয়া কবুলের মাস হিসাবে একটা সুবর্ণ সুযোগ। দিনে একটা দোয়া কবুল হবে, রাতে আরেকটা দোয়া কবুল হবে। এবং স্পেশাল হচ্ছে এই যে ইফতারের সময়, এই সময় দোয়া কবুলের একটা স্পেশাল মোমেন্ট। আরেকটা হচ্ছে সেহরির সময়, দোয়া কবুলের স্পেশাল মোমেন্ট। এই জন্য রমজান মাসকে আমাদের সুযোগ হিসেবে কাজে লাগানো উচিত। হ্যাঁ, তবে দোয়া কবুলের জন্য কিছু কন্ডিশন আছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে হালাল খাইতে হবে। এর জন্য আমরা যারা উপার্জন করি কিংবা যারা পরবর্তীতে উপার্জন করবে, দ্যাট মিনস তোমরা যারা এই মুহূর্তে উপার্জন করতেছো আর যারা পরে করবে, আবার আমরা যারা আছি যারা করতেছি, আমাদের উপার্জন কি তোমাদের টিচিং করা, তাই না? এর জন্য আমাদের পক্ষে তোমাদের ক্লাস ফাঁকি দেওয়া সম্ভব না। এই যে অনেক সময় ক্লাসে বলো স্যার বাদ দিয়ে দেন, ছেড়া দেন, এই কারণে আমরা ছেড়ে দিতে পারি না। কারণ ওই যে ছেড়া দিলে উপার্জনটা হালাল হবে না। যদি ইচ্ছা করে ইন্টেনশনালি ফাঁকিবাজি করে ছাড়িতে হবে। তাহলে রমজান মাসে দোয়া কবুলের কন্ডিশন হচ্ছে হালাল খাইতে হবে। আমাদের হালাল খাওয়ার জন্য হালাল উপার্জন হইতে হবে। এর জন্য যখন প্রফেশনাল লাইফে যাবে সবাইকে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের উপার্জন যেন অ্যাবসলিউটলি হালাল হয়। হালাল হলে দোয়া কবুল হবে। তুমি যেই দিন যে অবস্থায় দোয়া করো অবশ্যই দোয়া কবুল হবে। আর যদি হালাল না হয় তাহলে রমজান মাসের এই মোমেন্টেও, এই যে দেখো আজকে কত গুরুত্বপূর্ণ সময়, রমজান মাস, শুক্রবার, ইফতারের আগ মুহূর্ত। এই দোয়া কবুলের জন্য যতগুলি ভাইটাল ক্রাইটেরিয়া প্রয়োজন সবগুলি এই মুহূর্তে বিদ্যমান। রমজান ছাড়াও এই মুহূর্তে দোয়া কবুল হয়, শুক্রবার এই মুভমেন্টে। আর এটা হচ্ছে স্পেশালি রমজান। যদি আমাদের খাওয়া হালাল না হয় তাহলে কিন্তু কোনোটাই হালাল হবে না। এর জন্য আমাদের প্রফেশনাল লাইফে হালাল উপার্জন করতে হবে অবশ্যই, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে রমজান মাস, এই আজকের দিন শেষ, আজকে ইফতারের পরে শুরু হবে একটা মুহূর্ত। সেটা কি? সেটা হচ্ছে রমজানের শেষ দশক। এখানে শবে কদর নামে একটা রাত্র আছে, লাইলাতুল কদর। এক রাত্র মর্যাদা কত? 83 বছর 4 মাসের সমান। এর জন্য বিশেষভাবে রমজানের যে বিজোড় রাত্রগুলি, যেমন আজকের রাত্র বিজোড় রাত্র, 21 রাত্র, 21, 23, 25, 27, 29, এই বিজোড় রাত্রগুলিতে স্পেশালি আমাদেরকে লাইলাতুল কদরকে খুঁজতে হবে। একটা রাত্র 83 বছর 4 মাসের সমান মর্যাদা রাখে। যদি একটা পেয়ে যাই 83 বছর 4 মাস, যে 10টা পেয়ে যাবে সে 834 বছর ইবাদত করার সমান নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অবশ্যই আমাদের জন্য বড় একটা কামাই এটা।